প্রতিদিন বলি আজ না কাল, কাল না পরশু, এভাবে চলে যাচ্ছে আপনার সময়, কিন্তু পড়াটা আসলে হচ্ছে না। আপনি কি জানেন আপনার এই সময় নষ্টের মূল কারণ আপনি নিজেই? আপনার এই যে ফেসবুক স্ক্রল করছেন, নাটক দেখছেন, সিনেমা দেখছেন, আপনার সময়টাকে আপনি নিজেই করতে পারছেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। তো আপনাদের জন্য নিয়ে এসেছি আমি আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওতে কিভাবে সুন্দরভাবে সাবলীলভাবে ইংরেজি শেখানো যায়। স্পোকেন ইংলিশে যারা দুর্বল, যারা শুরু করতে চাচ্ছেন, যারা নার্ভাস আছেন, তারা আমার সাথে আমার এই ভিডিওতে দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তবে হ্যাঁ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনার কাছে একটা আবদার আমার থাকতেই পারে, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, না ভালো লাগলে আনলাইক করবেন, মতামত জানাবেন কমেন্ট বক্সে। নো নিড, নো নিড মানে হচ্ছে দরকার নেই। দরকার নেই মানে নো নিড, নো নিড। নো নিড টু টেল, নো নিড টু টেল মানে হচ্ছে কথা বলার দরকার নেই। কথা বলার দরকার নেই। নো নিড টু টেল, নো নিড টু ওয়েট, নো নিড টু ওয়েট এর মানে হচ্ছে অপেক্ষা করার দরকার নেই। অপেক্ষা করার দরকার নেই। নো নিড টু ওয়েট, নো নিড টু ডিস্টার্ব, নো নিড টু ডিস্টার্ব মানে বিরক্ত করো না। বিরক্ত করো না। নো নিড টু ডিস্টার্ব। নো নিড টু রাইট, নো নিড টু রাইট মানে লেখার দরকার নেই। লেখার দরকার নেই মানে নো নিড টু রাইট। নো নিড টু স্ট্যান্ড, নো নিড টু স্ট্যান্ড এর মানে হচ্ছে দাঁড়ানোর দরকার নেই। দাঁড়ানোর দরকার নাই। নো নিড টু স্ট্যান্ড, নো নিড টু সিট, নো নিড টু সিট বসার দরকার নাই। বসার দরকার নাই। নো নিড টু সিট, নো নিড টু গো, নো নিড টু গো মানে হচ্ছে যাওয়ার দরকার নাই। যাওয়ার দরকার নাই। নো নিড টু গো, নো নিড টু ইট, নো ইট নিড টু ইট এর মানে খাওয়ার দরকার নেই। খাওয়ার দরকার নেই। নো নিড টু ইট। নো নিড টু লার্ন, নো নিড টু লার্ন মানে হচ্ছে শেখার দরকার নেই। শেখার দরকার নেই। নো নিড টু লার্ন। নো নিড টু কুক, নো নিড টু কুক এর মানে হচ্ছে রান্না করার দরকার নেই। রান্না করার দরকার নেই। নো নিড টু ওয়ার্ক, নো নিড টু ওয়ার্ক এর মানে হচ্ছে কাজ করার দরকার নেই। কাজ করার দরকার নেই। নো নিড টু ওয়ার্ক। নো নিড টু বিলিভ, নো নিড টু বিলিভ এর মানে হচ্ছে বিশ্বাস করার দরকার নেই। বিশ্বাস করার দরকার নেই। নো নিড টু বিলিভ। গাইস, আপনারা যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। নো নিড টু ওয়াস্ট ইওর টাইম মানে সময় অপচয় করার দরকার নেই। নো নিড টু ওয়াস্ট টাইম। নো নিড টু স্টপ বন্ধ করার দরকার নেই। বন্ধ করার দরকার নেই মানে নো নিড টু স্টপ। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারি। আমি কাজটি করতে পারি। আই মে ডু দ্য ওয়ার্ক, আই মে ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারি। আই মে ডু দ্য ওয়ার্ক। আই কুড ডু দ্য ওয়ার্ক, আই কুড ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারতাম। আমি কাজটি করতে পারতাম। আই মাইট ডু দ্য ওয়ার্ক, আই মাইট ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতেও পারতাম। আমি কাজটি করতেও পারতাম। আই মাস্ট ডু দ্য ওয়ার্ক মানে আমি অবশ্যই কাজটি করব। আমি অবশ্যই কাজটি করব। আই মাস্ট ডুইং দ্য ওয়ার্ক মানে হচ্ছে আমি অবশ্যই কাজটি করতে থাকবো। গাইস, আপনারা যদি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আই নিড টু দ্য ওয়ার্ক আমার কাজটি করা প্রয়োজন। ডোন্ট অপোজ হিম মানে হচ্ছে তার বিরোধিতা করো না। তার বিরোধিতা করো না। আই নিড হ্যাভ ডু দ্য ওয়ার্ক আমার কাজটি করা প্রয়োজন ছিল। আই নিড হ্যাভ ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ টু দ্য ওয়ার্ক, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হবে। আই নিড হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে হচ্ছে আমার কাজটি করা প্রয়োজন ছিল। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হবে। আমাকে কাজটি করতে হবে। আই হ্যাভ টু বি ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাভ টু বি ডুইং দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে থাকতে হবে। আই হ্যাভ মাস্ট টু বি দ্য ওয়ার্ক আমাকে অবশ্যই কাজটি করতে হবে।
আই হ্যাভ গট টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতেই হবে। আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক মানে হচ্ছে আমাকে কাজটি করতে হবে। আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক মানে হচ্ছে আমাকে কাজটি করতে হয়েছিল। আমাকে কাজটি করতে হয়েছিল। আই হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক মানে আমার বরং কাজটি করা ভালো হবে। আই অ্যাম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক মানে আমার কাজটি করার কথা। আমার কাজটি করার কথা। আই ওয়াজ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক মানে হচ্ছে আমার কাজটি করার কথা ছিল। আই ফিল লাইক ডুইং দ্য ওয়ার্ক আমার কাজটি করতে ইচ্ছে করছে। আমার কাজটি করতে ইচ্ছে করছে। আই হ্যাভ বিন ইন দ্য মিটিং। আই হ্যাভ বিন ইন দ্য মিটিং আমি মিটিংয়ে ছিলাম। আমি মিটিংয়ে ছিলাম। আই হ্যাভ বিন ইন দ্য মিটিং। আই হ্যাভ হ্যাড এ মিটিং। আই হ্যাভ হ্যাড এ মিটিং আমার মিটিং ছিল। আমার মিটিং ছিল মানে আই হ্যাভ হ্যাড এ মিটিং। উই হ্যাভ বিন ইন দ্য মিটিং। উই হ্যাভ বিন ইন দ্য মিটিং আমরা মিটিংয়ে ছিলাম। আমরা মিটিংয়ে ছিলাম। আই হ্যাভ হ্যাড এ মিটিং। আই হ্যাভ হ্যাড এ মিটিং এর মানে হচ্ছে আমাদের মিটিং ছিল। এখানে কিন্তু টেন্সের সব স্ট্রাকচার গুলো সব টেন্সের। আই হ্যাভ হ্যাড এ মিটিং। ইউ হ্যাভ বিন ইন দ্য মিটিং। ইউ হ্যাভ বিন ইন দ্য মিটিং তুমি মিটিং এ ছিলে। তুমি মিটিং এ ছিলে। ইউ হ্যাভ হ্যাড এ মিটিং। ইউ হ্যাভ হ্যাড এ মিটিং তোমার মিটিং ছিল। তোমার মিটিং ছিল। উই হ্যাভ হ্যাড এ মিটিং। ইউ হ্যাভ হ্যাড এ মিটিং। ইউ হ্যাভ বিন ইন দ্য মিটিং। ইউ হ্যাভ বিন ইন দ্য মিটিং মানে হচ্ছে তোমার মিটিং এ ছিলে। তোমরা মিটিং এ ছিলে। ইউ হ্যাভ হ্যাড বিন এ মিটিং। ইউ হ্যাভ হ্যাড এ মিটিং। ইউ হ্যাভ হ্যাড এ মিটিং তোমাদের মিটিং ছিল। তোমাদের মিটিং ছিল। হি হ্যাজ বিন ইন দ্য মিটিং। হি হ্যাজ বিন ইন দ্য মিটিং এর মানে হচ্ছে সে মিটিং এ ছিল। সে মিটিং এ ছিল। হি হ্যাজ হ্যাড এ মিটিং। হি হ্যাজ হ্যাড এ মিটিং এর মানে হচ্ছে তারা মিটিং এ ছিল। তার মিটিং ছিল। তার মিটিং ছিল মানে হি হ্যাজ হ্যাড এ মিটিং। শি হ্যাজ হ্যাড এ মিটিং। শি হ্যাজ হ্যাড এ মিটিং এর মানে হচ্ছে তার মিটিং ছিল। তার মিটিং ছিল। শি হ্যাজ হ্যাড এ মিটিং। করিম হ্যাজ বিন ইন দ্য মিটিং। করিম হ্যাজ বিন ইন দ্য মিটিং এর মানে হচ্ছে করিম মিটিং এ ছিল। গাইস আজ এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।